যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের দক্ষিণ মধ্যাঞ্চলে শুক্রবার ৪ জুলাই আকস্মিক বন্যা শুরু হয়েছে। ভারী বৃষ্টিপাত ও বজ্রঝড়ের কারণে আকস্মিকভাবে প্লাবিত হয় গুয়াদালুপে নদী। টেক্সাসের দক্ষিণ মধ্যাঞ্চলে মৌসুমী ঝড়ের পরই নদীর পানি হু হু করে বাড়তে থাকে। বিশেষ করে হিল কান্ট্রি অঞ্চলের কার কাউন্ট্রিতে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। নদীর ধারে থাকা গ্রীষ্মকালীন একটি ক্যাম্প ভেসে যায় হঠাৎ প্লাবনে। গভর্নর ড্যান প্যাট্রিক জানান, মাত্র ৪৫ মিনিটে পানি বেড়েছে ২৬ ফুট, যা ছিল সম্পূর্ণ ধ্বংসাত্মক। বন্যার সময় ঘুমিয়ে থাকা মানুষজন কিছু বুঝে ওঠার আগেই অনেক জায়গা তলিয়ে যায়। এই দুর্যোগে এখন পর্যন্ত ২৪ জনের প্রাণহানি নিশ্চিত করেছে কার কাউন্ট্রি কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগ এরই ভেতর কার কাউন্ট্রির বেশ কয়েকটি এলাকায় জরুরি বন্যা সতর্কতা জারি করেছে। বিবিসি জানায় ২৩৭ জনকে উদ্ধার করা হয়েছে, তবে ২০ জন মেয়ে শিশুর কোনো সন্ধান এখনো মেলেনি। টেক্সাসের গভর্নর জানিয়েছেন, উদ্ধার অভিযানে ১৪টি হেলিকপ্টার অংশ নিয়েছে। সেই সঙ্গে নৌকা, জরুরি সেবায় শত শত কর্মী কাজ করছেন। স্থানীয় প্রশাসন বলছে, ভোর হওয়ার আগেই পানি বিপদ সীমার উপরে চলে যায়, ফলে আগে ভাগে সতর্কতা দেওয়ার সুযোগ ছিল না। নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে, কারণ আরও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এই বন্যা টেক্সাসকে আবারও মনে করিয়ে দিল জলবায়ুজনিত দুর্যোগ কতটা আকস্মিক ও বিপজ্জনক হতে পারে। বিশেষ করে যারা শিশুদের খুঁজে পাচ্ছেন না, তাদের জন্য এই মুহূর্তটা কেবল দুর্ভাবনা নয়, এক ভয়াবহ অপেক্ষার সময়। রোজিনা রোজি, দেশকাল নিউজ।